যে জিকিরগুলো করেছিলাম কালকে একটু আবার পড়ি আজকে, বলবো? ভুল করবেন না, এইভাবে আপনি শিখতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিয়া লিমা মানাতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ দাল জাদ্দি মিনকাল জাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আবারও পড়বেন। এইটা সালামের পরে না পড়ে, পড়লেও সমস্যা নাই, না পড়ে তাশাহুদে বসে পড়লে বেশি ভালো, বা অন্য টাইমে আপনারা সাজদার মধ্যেও পড়তে পারবেন, সেজদা দিয়ে পড়তে পারবেন। এই দোয়াটা এত সুন্দর, বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার মানে সামর্থ্য দান করো, জিকির করতে আমাকে সহযোগিতা করো। ওয়া শুকরিক, তোমার শুকরিয়া আদায় করার জন্য আমাকে তৌফিক দান করো। ওয়া হুসনি আলা ইবাদাতিক, আর তোমার ইবাদত সুন্দরভাবে করার তৌফিক দান করো। কত সুন্দর দোয়াটা না? আপনারা সবসময় পড়তে পারবেন এই দোয়াটা। এরপরে কি বলেছিলাম? আয়াতুল কুরসি, তাই না? তারপরে কি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। কয়বার হলো? 100 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির সাগরের ফেনা তুল্য মানে অস্বাভাবিক পাপ থাকে, আল্লাহ তবুও ক্ষমা করে দিবেন। এবার আমরা সকাল সন্ধ্যার নির্দিষ্ট জিকির যেটা বলেছিলাম কালকে, মনে আছে আপনাদের? এই জিকিরটা করবেন। পড়েন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি।
এই দোয়াটি যদি কেউ 3 বার পড়ে সকালে, সারা দিন জিকির করে যে নেকি হবে, এই 3 বার পড়লে আল্লাহ সেই নেকি দান করবে। সবার মুখস্থ আছে এটা? কার কার মুখস্থ আছে এটা? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। তবে অনেকেই হাত তুলতে পারেননি, তাহলে আপনারা কেন বঞ্চিত হবেন? বারবার পড়লে এমনি মুখস্থ হবে। আর যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে আর একটু বেশি পড়া লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। কয়বার হলো? 3 বার। এটা 24 ঘন্টায় একবার পড়তে হবে। 24 ঘন্টায়, শুধু ফজর সালাতের পরে। আর সকালে এবং সন্ধ্যায় পড়ার এই দোয়াটাও 3 বার বলবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। কয়বার হলো? সকালে এবং সন্ধ্যায়, আসর পরে, ফজর পরে এই দোয়াটি পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমান জমিনের কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না। গতকালকে ফজিলতটা বলেছিলাম, মনে আছে? এরপরে 3 বার পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, বলেন, মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কয়বার হলো? 3 বার। তারপর বাড়িতে কোনো বিষাক্ত যদি কোনো পোকামাকড় থাকে, এই দোয়াটা পড়লে আল্লাহ যে কোনো বিষধর বিষাক্ত পোকামাকড় থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। দোয়াগুলো কি বড়? ছোট ছোট দোয়া। কেন পড়বেন না? এটা পড়তে হবে। এরপরে বিশেষ দোয়া সকাল সন্ধ্যায়, সাইয়্যিদুল ইস্তিগফার, এটা কখনো ছাড়বেন না। ঠিক আছে? এটা কখনো ছাড়বেন না। এখানে আরেকটা সুন্নাহ বলে দিই, ফজর পরে ঘুমাবেন না, কেউ না। বিশেষ করে রাত 2:30 থেকে নিয়ে সকাল 9টা পর্যন্ত, 8টা পর্যন্ত ঘুমানো উচিত না। এই টাইমে আপনি কাজকর্ম করবেন। সাহাবী সখর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে, যেদিন আল্লাহ রাসূলের কাছে হাদিস শুনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালের কাজে বরকত দান করো। দোয়াটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য, আমার জন্য করে গেছেন।
এরপরে তিনি বলছেন, আমি দেখতাম ফজর পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজকর্ম শুরু করতেন, তো আমিও শুরু করলাম। আমি ছিলাম দরিদ্র মানুষ, কিন্তু সকালে কাজ করার কারণে আমি এলাকার সবচেয়ে ধনী এবং সম্পদশালী হয়ে গেলাম, শুধু এই দোয়াটার কারণে। যখন বরকত নাজিল হচ্ছে তখন আপনি ঘুমাচ্ছেন, ঘুমালে হবে? ইমাম শাফি রাহিমাহুল্লাহ প্রথম রাত্রিতে ঘুমিয়ে যেতেন, শেষ রাত্রিতে তিনি পড়াশোনা শুরু করতেন। সব মুহাদ্দিসেরই একই অবস্থা, কখনো ফজর পরে ঘুমাতেন না, তারা শেষ রাত্রিতে ঘুমাতেন না, কারণ এই সময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা বরকত নাজিল হয়। এবং স্পেশালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের সকালের কাজে বরকত দান করো। রাসূলের দোয়া কবুল হবে না মিস যাবে? কবুল হবেই। কিন্তু আমরা অলস হয়ে গেছি, সারা রাত ঘুমাই না, ফজরের পরে দেই ঘুম। আর অনেকেই আছে ফজর পড়েই না, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ফজর সালাত পড়ে না জামাতের সাথে, তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। এটা তো মনে থাকবে ইনশাআল্লাহ। এর মধ্যেই যারা পরহেজগার মানুষ, তাকওয়াশীল, তাদের মাথায় আছে আমাকে সালাতুল ইশরাকটা পড়তে হবে, সালাতুল ইশরাক পড়তে হবে। বুঝেননি মনে হয় কথাটা? বুঝেছেন? সালাতুল ইশরাক পড়লে কি হয়? পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি পাওয়া যায়। কিন্তু উঠা বসা করা যাবে না, ওই জায়গাতেই বসে থাকতে হবে। মান সাল্লাল ফাজরা বিজামাতিন ওয়া ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস ফাসাল্লা রাকাতাইন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। ওই জায়গায় বসে থাকতে হবে। ফজরের সালাত জামাতে আদায় করে যে ব্যক্তি ওই জায়গায় বসে থাকে, জিকির আজকার করবে। মনে করেন যে আপনি বসে থেকে সালাত হয়ে গেছে, এখন কোরআনটা মসজিদের সেলফে আছে, উঠে কোরআনটা নেবেন, নিয়ে আবার বসবেন, আর নেকি পাওয়া যাবে না। এটা কথাটা কি বুঝতে পারছেন আপনারা? পাশে কোরআনের সেলফ আছে মসজিদে, আপনি এখান থেকে উঠে গিয়ে 2 ধাপ গিয়ে কোরআনটা নিয়ে আবার বসলেন, এই ফজিলত পাওয়া যাবে না। মনে করছেন যে মাজাটা একটু কি শক্ত হয়ে গেছে, একটু হাঁটাহাঁটি করি, ফজিলত পাওয়া যাবে না। বসে আছেন, পেশাব লেগেছে, বাথরুমে গেলেন, ওযু করলেন, আরো প্রস্তুতি নিয়ে এসে বসলেন, ফজিলত পাওয়া যাবে না। একইবারে বসে ওখানেই বসে থাকতে হবে। সূর্য ওঠার 15 মিনিট পরে এই সালাত আদায় করতে হবে। কয় মিনিট পরে? 15 মিনিট পরে সালাত আদায় করতে হবে, তারপরে উঠবেন আপনি। তাহলে পূর্ণ হজ এবং উমরার নেকি পাবেন ইনশাআল্লাহ। বাদাম চাওয়ালে হবে না। নেকি যেমন, আমলটার শর্ত আপনাকে পূরণ করতে হবে। আপনি নড়াচড়া করতে পারবেন না, এত ফজিলতপূর্ণ এটা। আপনারা তো কিছু মনেই করেন না, তাই না? না না, বাড়িতে বসে থেকে বাড়িতেই সালাত আদায় করে, আমার ইশরাকও পড়েন, তাই না? মান সাল্লাল ফাজরা বিজামাতিন, জামাতের সাথেই পড়তে হবে, মসজিদেই পড়তে হবে। মহিলাদের জন্য মসজিদ শর্ত না, মহিলারাই সওয়াব পাবে, তাকেও সালাত পড়ে বসে থাকতে হবে ওই জায়গাতেই। পানি খাওয়ার জন্য উঠে যে একটু 1 গ্লাস পানি খেয়ে আবার এসে বসবেন, ফজিলত কি? শেষ শেষ, ওইটা আর পাওয়া যাবে না। বুঝাতে পেরেছি? আশা করি স্পষ্ট হয়েছেন। এখন আপনাদের পরিচিত মাসিক আল ইখলাসের সম্মানিত সহকারী সম্পাদক শেখ ডক্টর বজলুর রহমান দার্সে কোরআন আলোচনা করবেন।
এরপরে আমি দার্সে হাদিস শুরু করব। কেউ ঘুমাবেন না, বাহিরেও যাবেন না।